দেখো, দেখতে দেখতে চলে আসলো ইউনিট 3। তাহলে আমরা কি এটা কমপ্লিট করতে পারি? অবশ্যই পারি। চলো শুরু করি তাহলে। শুরু করলেই কমপ্লিট হবে, শুরু না করলে কমপ্লিট হবে কি করে? সমসাময়িক বিশ্বে নিরাপত্তা, সিকিউরিটি ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে নিরাপত্তা, সিকিউরিটির সম্পর্কে এখানে পড়ব। দেখো, টপিক কি কি আছে, তারপরে ফোকাস কি, ডেফিনেশন পড়ব, এর ফোকাসটা কি, সিকিউরিটির ফোকাস কি। ফোকাস হলো গিয়ে হুমকি থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম থ্রেটস। কেউ যদি থ্রেটস দেয় তাহলে তার থেকে মুক্তি। আর তার থেকে মুক্তি কখন পাবো? যখন আমরা কি আমাদের সিকিউরিটি ভালো হবে। তারপরে পড়বো হলো কি ট্রেডিশনাল, তারপরে নন ট্রেডিশনাল। ট্রেডিশনালের ফোকাস হলো রাষ্ট্র ও সমসাময়িক শক্তি, স্টেট এবং মিলিটারি, এবং নন ট্রেডিশনালের ফোকাস হলো গিয়ে হিউম্যান এবং গ্লোবাল। আর 4 নম্বরে পড়বো এনভায়রনমেন্টাল নিরাপত্তা। এর ফোকাস হলো গিয়ে ক্লাইমেট এবং তার সম্পদ এবং রিসোর্সেসের রক্ষা করার জন্য সিকিউরিটি প্রদান করা হবে। 5 নম্বর সহযোগিতামূলক নিরাপত্তা, মানে কোঅপারেটিভ সিকিউরিটি। ঠিক আছে, এর কাজ হলো গিয়ে ফোকাস হলো গিয়ে আন্তর্জাতিক জোট এবং ইউনাইটেড নেশন, ইউএন পড়েছিলাম, ইউএন সম্পর্কে। 6 নম্বরে পড়বো ভারতের নিরাপত্তা কৌশল। ভারতের নিরাপত্তা কৌশলে 4টি পিলার আছে, ইন্ডেক্স 4টে পিলার, সেই 4টে পিলার সম্পর্কে দেখবো। এটা অ্যাকচুয়ালি 6 নম্বরটা অ্যাকচুয়ালি সম্ভবত সিলেবাসে নেই, তার সত্ত্বেও একটু দেখে নেবো উপরের থেকে। চলো তাহলে শুরু করি। দেখো তাহলে প্রথমে যেটা আমরা দেখব নিরাপত্তা, ডেফিনেশন দেখব। নিরাপত্তার ডেফিনেশন, সিকিউরিটি কি? সিকিউরিটির মানে হলো গিয়ে হুমকি থেকে মুক্তি। কেউ যদি হুমকি দেয়, সেই হুমকির থেকে মুক্তি যাতে আমরা পাই, সেই মুক্তি আমরা তখনই পাবো যখন আমাদের দেশে বা সম্পূর্ণ বিশ্বে সিকিউরিটি ভালো হবে। আমাদের পুরো দেশে, ধর আমাদের ভারতবর্ষের সিকিউরিটি যত ভালো হবে, তত কি বিভিন্ন টেররিস্ট আক্রমণ থেকে আমাদের দেশ রক্ষা পাবে, অতএব প্রচুর মানুষের জীবন বেঁচে যাবে, তাই তো? ওই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে, সিকিউরিটি হলো কি এটা। তাই বলা হচ্ছে সোজা কথায় যে সমস্ত বিষয় আমাদের জীবনের মৌলিক মূল্যবোধ বা অস্তিত্বের জন্য বিপদস্বরূপ, সেইগুলো থেকে মুক্ত থাকাই হলো নিরাপত্তা। ধরো কোনো একটা টেররিস্ট আক্রমণ করবে আমাদের দেশে, ঠিক আছে? তাহলে সে যখন আক্রমণ করবে, সেই টেররিস্টের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমাদের দেশের সিকিউরিটি ভালো থাকা উচিত। সিকিউরিটি ভালো থাকলে তারা আক্রমণ করার আগেই আমাদের দেশের সিকিউরিটি তাদেরকে ধরে নেবে। ধরে নিলে কি তারা আর আক্রমণ করতে পারবে না, তার ফলে আমাদের দেশের প্রচুর মানুষের জীবন বেঁচে যাবে। অতএব সিকিউরিটির কাজ হলো এই টেররিস্টদেরকে মেরে ফেলা, একেবারে পুরো পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া, যাতে এদের জন্য, এরা যদি থাকে তাহলে কি কয়েক হাজার কয়েকশো মানুষের জীবন যেতে পারে। সেই জন্য এদেরই আমরা সরিয়ে দিলাম, তার ফলে কি কয়েক হাজার কয়েকশো মানুষের জীবন বেঁচে গেল। আর ওদেরকে সরানোর জন্য প্রত্যেকটা দেশে সিকিউরিটি ভালো থাকতে হবে বা বিশ্বে সিকিউরিটি ভালো থাকতে হবে। হলো, এইবার সিকিউরিটির মানে নিরাপত্তার দুটো ভিউ আছে, দুটো ধারা আছে। একটা হলো গিয়ে প্রচলিত, আরেকটা হলো হচ্ছে অপ্রচলিত ধারা, মানে ট্রেডিশনাল ধারা, আরেকটা নন ট্রেডিশনাল ধারা। নন ট্রেডিশনাল ভিউ আর নন ট্রেডিশনাল ভিউ। তাহলে প্রথম যেই ধারা আছে, যে ভিউ আছে, সেটা হলো গিয়ে ট্রেডিশনাল ভিউ। কি ট্রেডিশনাল ভিউ? স্টেট সেন্ট্রিক ভিউ। এটা হলো গিয়ে স্টেট সেন্ট্রিক ভিউ। মূলত এর কাজ হলো গিয়ে রাষ্ট্রকেন্দ্রিক কাজ করা। সিকিউরিটি যেগুলো নিয়োগ করা হবে সম্পূর্ণ রাষ্ট্রের হিতকে মানে মাথায় রেখে নিয়োগ করা হবে, যাতে আমাদের রাষ্ট্র নিরাপদ থাকে। আমাদের রাষ্ট্র নিরাপদ থাকলে আমাদের রাষ্ট্রের মধ্যে বসে থাকা মানুষজন নিরাপদ থাকবে। এই ট্রেডিশনাল ভিউতে এখানে মনে করা হয় যে একটি দেশের সবচেয়ে বড় বিপদ হলো অন্য কোনো দেশের সামরিক আক্রমণ। মানে ভারতের সবথেকে বড় বিপদ হলো গিয়ে পাকিস্তান থেকে আসা টেররিস্ট, এদের আক্রমণ, এবং পাকিস্তানের যে আক্রমণ, সেই আক্রমণ হলো গিয়ে সবথেকে বড় বিপদ আমাদের জন্য। আর সেই বিপদটাকে হাঁটাতে গেলে, সেই বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্যই আমাদের যে সিকিউরিটি, সেই সিকিউরিটি ভালোভাবে কাজ করছে। সেই জন্য আমরা সেফ, আমাদের দেশের মানুষ সেফ আছে। আমাদের অনেক মানুষ এই টেররিস্টের আক্রমণের থেকে বেঁচে যাচ্ছে, প্লাস পাকিস্তানের মিসাইলের আক্রমণের থেকে বেঁচে যাচ্ছে, কারণ আমাদের ডিফেন্স ফোর্স, এই ডিফেন্সটাই হলো আমাদের সিকিউরিটি, যারা কিনা বর্ডারে দাঁড়িয়ে আমাদের জন্য প্রাণ দিচ্ছে, এবং আমরা যাতে শান্তি মতন থাকতে পারি তার জন্য তারা সবসময় জেগে আছে। তাহলে দেখো,
যে উপাদান সামরিক হামলা, শক্তির ভারসাম্য ব্যালেন্স বিগড়ে যাতে না যায়, আমাদের শক্তিটা যাতে বেশি থাকে, পাকিস্তানের হামলার থেকে আমাদেরকে ডিফেন্ড করার শক্তিটা যাতে বেশি থাকে, এদিকে নজর রাখতে হবে। সেই জন্য আমাদের নিজেদের মধ্যে, আমাদের ভারতীয়দের নিজেদের মধ্যে জোটবদ্ধতা থাকতে হবে। উদাহরণস্বরূপ যেরকম বলছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা, সেই যুদ্ধের সম্ভাবনা একটা প্রচলিত নিরাপত্তার একটা মানে ট্রেডিশনাল ভিউর একটা বড় উদাহরণ। তার মানে আমরা দেখতে পারলাম ট্রেডিশনাল ভিউ এর জন্য কি অনুযায়ী যদি নিরাপত্তা থাকে তাহলে আমাদের দেশের মানুষজন ভালো থাকবে, দেশের মানুষজন বেঁচে থাকবে, সুস্থ থাকবে বাইরের দেশের আক্রমণ থেকে। এইবার যদি নন ট্রেডিশনাল ভিউ হলো গিয়ে হিউম্যান সেন্ট্রিক, ওটা হলো গিয়ে স্টেট সেন্ট্রিক, রাজ্যগুলোকে নিরাপদ রাখা। আর এটা হলো গিয়ে নন ট্রেডিশনাল ভিউতে হলো গিয়ে হিউম্যান মানে মানুষদেরকে নিরাপদ রাখা। ওটাও মানুষদেরকে নিরাপদ রাখা ছিল, কিন্তু এটা হলো গিয়ে হিউম্যান সেন্ট্রিক, হিউম্যানকে মানুষদেরকে সেন্টার করে। কারণ তখন কেউ বাইরের দেশের থেকে আক্রমণ করলো, তাহলে কি যদি আমাদের সিকিউরিটি ভালো না থাকতো তাহলে আমাদের দেশে মিসাইল পড়তো, তাহলে আমাদের দেশে প্রচণ্ড মানুষ মারা যেত। এইবার প্রচলিত ধারণা নন ট্রেডিশনাল ভিউ, দেখো এই দিক দিয়ে যদি সিকিউরিটি আমাদের দেশে না থাকে তাহলেও মানুষ মারা যাবে। কি করে? যেরকম উপাদান, যেরকম দেখো কেউ খিদের কারণে মারা যায়, কেউ মহামারীর কারণে মারা যায়, কেউ দারিদ্রতার কারণে মারা যায়, কেউ মানবাধিকার লঙ্ঘনের কারণে মারা যায়। এইগুলোর দিক থেকে যদি আমাদের দেশের ইন্টারনালি যদি ঠিকঠাক সিকিউরিটি না থাকে তাহলে কি এই কারণেও কিন্তু মানুষজন মারা যাচ্ছে। এখানে কিন্তু বাইরের দেশের আক্রমণের কথা আসছে না। ওই ট্রেডিশনাল ভিউতে বাইরের দেশের আক্রমণের কথা আসছিল, কিন্তু এখানে কিন্তু বাইরের দেশের আক্রমণের কথা আসছে না। ইন্টারনালি বিভিন্ন কারণের জন্য মানুষ মারা যাচ্ছে। আর এই দিক থেকে মানুষ যাতে মারা না যায়, সেই জন্য আমাদের দেশের এই সমস্ত বিষয় দেখাশোনার জন্য সিকিউরিটি দরকার, মানে দেখাশোনার জন্য লোক দরকার। লোক মানেই তো সিকিউরিটি, তাই না? যারা দেখাশোনা করবে। সেই কারণে দেখো বলছে এই ধারণাটি মানব কেন্দ্রিক, মানবতার খাতিরে একজন মানুষের কষ্ট হচ্ছে, সেই মানবতার খাতিরে আমাদের মনে সেই তার কষ্টটা সহ্য করতে পারছি, মানে তার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে, সেই মানবতার খাতিরে তাকে হেল্প করা। এটি কেবল রাষ্ট্রকেন্দ্রিক নয়, এটি কেবল রাষ্ট্র নয় বরং সাধারণ মানুষের জীবনের বিপদের ওপর আলোকপাত করা। নন ট্রেডিশনাল ভিউ হলো গিয়ে মাধ্যমে সাধারণ মানুষের জীবনের বিপদের ওপর তাকানো, আলোকপাত করা। একে মানবিক নিরাপত্তা বা বিশ্ব নিরাপত্তা বলা হয়ে থাকছে। এটাকে যেটা বললাম, এই ট্রেডিশনাল ভিউ থেকে দেখো এটাতে কিন্তু কোনো দেশ আক্রমণ করছে না। দেখো এখানে বলছে, উদাহরণ দেওয়া বলছে করোনার যে মহামারী, এই মহামারী বা কোনো জলবায়ু পরিবর্তন, ধরো আমরা পরিবেশকে এরকমভাবে ডিস্ট্রয় করছি যে পরিবেশের জলবায়ু পরিবর্তন হচ্ছে, তার ফলে প্রচণ্ড পরিমাণে বন্যা হচ্ছে, ভূমিধস নামছে। এই ভূমিধস নামার ফলে কি প্রচণ্ড মানুষ মারা যাচ্ছে। এই যে মানুষগুলো যে করোনার কাল সময় যে মানুষ মারা গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে মানুষ মারা গেছে, এখানেও মানুষ মারা যাচ্ছে। কিন্তু এখানে মানুষ মারা যাওয়ার পিছনে কিন্তু অন্য কোনো দেশের আক্রমণটা ইনভলভমেন্ট নেই, এটা কিন্তু নিজের দেশেরই কারণেই মারা যাচ্ছে, তাই তো? এটা অন্য কোনো কারণে, আমাদের গাফিলতির কারণেই এই মানুষগুলো মারা যাচ্ছে, বা আমাদের রিলেটিভসের কেউ বা আমরা কোনো কারণে এর দ্বারা এফেক্টেড হচ্ছি। দেখো সেই জন্য বলছে পরিবর্তনের ফলে সৃষ্টি বিপদ কোনো সামরিক হামলা নয়, কিন্তু এটি কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিতে পারে এই ট্রেডিশনাল ভিউর ওপরে। সেই জন্য এই দিকে নজর রাখার জন্য সে করোনা মহামারীতে যাতে আমাদের সরকার আমাদের পাশে থাকে, সেই জন্য আরও মানুষ নিয়োগ করতে হবে। মানে নিয়োগ করা মানে কি? সিকিউরিটি ভালো রাখা। এটাই হলো গিয়ে গ্লোবাল সিকিউরিটি।